কেস হয়ে গেছে, হেলমেট ছাড়া চালাচ্ছে। এটা আমাদের চালা, কি অবস্থা! মিস্টেক করতে করতে আর কত মিস্টেক হবে। Baby, dale ponte mami, follow me, tú eres like for. একটা সানস্ক্রিন নিয়ে নিচ্ছি, বডি সানস্ক্রিন, এটাও SPF 50। সো গাইস, আজকের আউটফিট এটা দেখতে পাচ্ছ, পারফেক্ট। তো চলো ক্যামেরা বার করি, একটা ফটোশুট হোক। ক্যামেরা যদি ক্যারি করতে পারিস নিয়ে না, হাতে নেই বলো, ফটো তোলার সময় কি তুমি আগে এখানে একবার তুলে দেখে নে, আবার পরে ওটা এর জন্য বোঝা মনে না। বোঝা না মনে সেই যে ক্যামেরা নিয়ে নিয়েছি। যাক, এই কেমন ফটোস আসে, যদি না ভালো আসে তাহলে রেখে চলে যাবো। কিন্তু আমার এটা ব্র্যান্ড ভিডিওর জন্য লাগে, তো তার জন্য তো ভিডিও শ্যুটের জন্য পারফেক্ট। আমি এটা করলাম ফোনটা, হ্যাঁ বলো, পরেরটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ বলো, ক্যামেরা রেখেই যাচ্ছি, ভালো আসছে না ক্যামেরা। আমাদের স্কুটি নীল আইল্যান্ডের ইয়ে পড়তে হবে, বলবে এখন পড়তে হবে। চলো, এরা দাঁড়ালে আবার একটা অকওয়ার্ড ফিল, আবার কি বলবে, তাই না? কিছু বলবে না হয়তো, বাট ওই যে তাও 500 টাকা কমিট করে নিলাম, রিস্ক নিয়ে লাভ নেই এখানে। চলো, তো এখন এসছি আমরা বাদলাপুর নাকি ভাগতপুর, কি ভাই যাই জানি না কি জায়গা পুরো, বাট এই যে বিচ, বাট আমার আমার সানগ্লাস পরে অন্যরকমই লাগছে, মানে বিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি একবার। এবার দেখো, এবার বিচ ভিউ দেখো, জাস্ট পুরো কালো পাথর লাগছে, বাট এটা সরিয়ে দিই, ব্যাস কোনো কালার নেই, পুরো নর্মাল। তাও ভালো জায়গাটা, ভালো ভিডিওস আসছে। এখান থেকে বেরিয়ে একটা ডাব খেতে হবে, কারণ এত রোদ, পুরো শরীর থেকে সব কী বলো রেখে পাসিনা, বাংলায় কি বলে, ঘামও কেমন লাগে, সব সুয়েট দিয়ে সব সোয়েট, হ্যাঁ সব সোয়েট বেরিয়ে যাচ্ছে। সোয়েট আরে নার্ভাস হয়ে যাবে একটু মাঝে মাঝে। অরিজিৎ সিং এর থেকেও আমার আতিফ আসলামকে আঁকা করে ভালো লাগতো। এটাও ক্র্যাপস তো এগুলো, না সিশেল, এগুলো ক্র্যাপস না সিশেল, ওই ক্র্যাপসই বলতে হবে। আতিফ আসলাম হেভি সিঙ্গার ছিল, বাট পাকিস্তানি কি করা হয়, ব্যান করে দিয়েছে। সবই দাম লিখছে স্যার। দিকে যাওয়া হচ্ছে, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, দেন সানসেটের জন্য বেরোবো। তখন হোটেলে পৌঁছলাম, এবার ফ্রেশ হই, জাস্ট ফ্রেশ হলাম এবং বেরোলাম সানসেটের জন্য, সানসেট দেখার জন্য। কি লক্ষ্মণপুর বিচ তাই বললো? হেভি ভিউ গাইস। এটা হচ্ছে লক্ষ্মণপুর বিচ, and this amazing কি ভিউ। তো এখন তো বেরোনোর টাইম চলে এসেছে এখান থেকে, কারণ এখানে লাইটস পুরো ডাউন হয়ে গেছে, তাও দেখতে ভালো লাগছে ব্যাপারটা। তো চলো রুমে যাওয়া যাবে, এবার হোটেলে ব্যাক করবো। কি দারুণ লাগছে, পুলে যাবো এখন, চলো পুলে যাওয়া যাক, পুলে যাওয়া চিল করা, চিল রাতের বেলার ব্যালকনির ভিউটা দেখো, ভিউটা এখন গিয়ে টাক করে জাম্প করবো আর
রিল্যাক্স করবো, রিল্যাক্স। এই তো লাইফে রিল্যাক্স। তো এখন যাচ্ছে পুলে, হচ্ছে প্রপার্টির ভিউ গাইস কিছুটা। পুরানো খেলা দেখতে দেখতে পুলে ভালোই। তোমরা যদি কখনো নীল আইল্যান্ড আসো তো এই রিসর্টটায় থাকতে পারো, খুবই ভালো রিসর্ট এটা। পুলে রিল্যাক্স করতে করতে ম্যাচ দেখা আলাদাই মজা, তাও যদি এটা KKR-এর ম্যাচ। পুলে যতটা রিল্যাক্স করা ছিল করা হয়ে গেছে, এখন ডিনার করবো। ডিনার করে কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আমাদের আবার শিপ আছে। এই জাস্ট পুল থেকে আসলাম, এখন ফ্রেশ হলাম, আর ডিনার করতে যাবো। সেটা ভালোই লাগছে। তো চলো ডিনার করে আসা যাক, খুব খিদা পাচ্ছে। আর অনেকে তোমরা বলো যে আমি কেন মানে হিন্দিতে কেন বা ইংলিশে কেন ব্লগ বানাই না, কারণ আমি বাংলাতে কমফোর্টেবল। সো বেঙ্গলিতে ব্লগ বানানোটা আমার ভালো লাগে। অ্যান্ড আমি আমার মাতৃভাষা বাংলায়, বাঙালি মানে মাদার টাং। তো মাদার টাং যখন বেঙ্গলি, সো আমি কেন বাংলায় কথা বলবো না। তো এটাই। রেস্টুরেন্টে গেছে আর আমি ওয়ালেট ক্যারি করিনি, মানে এখানে কোনো ক্যাশ ছাড়া পেমেন্টই হবে না, কারণ এখানে এখন জিরো নেটওয়ার্ক, পুরো জিরো। তো এখন ক্যাশ আনতে যাচ্ছে রুমে। তো আমাদের চিকেন বিরিয়ানি আসলো, অনেকক্ষণ ধরে খেতে পাচ্ছিলাম পুরো। তো এই জাস্ট ডিনার করে আসলাম, এখন একটু ম্যাচ দেখছিলাম। তো এবার রুমে যাবো, শোবো। দেন সকালে উঠে আমাদের শিপ আছে 10 AM। তো যাই হোক, চলো লাগেজটাকে প্যাক করা যাক। সবাই লাগেজ প্যাক করা ডান, শুয়ে পড়া যাক, ঘুম পাচ্ছে খুব। হাই গাইস, গুড মর্নিং। এখন যাচ্ছে হচ্ছে ন্যাচারাল ব্রিজ দেখতে। এখানে নেটওয়ার্ক নেই, তো ম্যাপটা ডাউনলোড করলে আমাদের 5 মিনিটস দেখাচ্ছে হোটেল থেকে। Let's go. তো চলে এসেছি। তো এই যে ন্যাচারাল ব্রিজ ফাইনালি। এই কোরাল জানো এগুলো? হ্যাঁ, মৃত কোরাল। হ্যাঁ, মৃত কোরাল। ন্যাচারাল ব্রিজ। বাট এই কোরালগুলো একটু রিস্কি আছে, স্লিপ খাচ্ছে। এটাও ন্যাচারাল ব্রিজ, ওটাও ন্যাচারাল ব্রিজ। না বললো তো, ওই গাইডটা বলছিল নাকি ঘাটের কথা দিচ্ছে। কিছু তো বলতে হবে, কথারই তো টাকা নেয় না, তাই না? গাইডরা তো কথারই টাকা নেয়। কিছুই না, কি মাছ নিয়ে না, একটা মৎস্য বিজ্ঞানী হয়ে গেছে। এখন যাচ্ছে সীতাপুর বিচ। ন্যাচারাল ব্রিজটা খুব সুন্দর জায়গা ছিল, একটু অন্য ডিফারেন্ট ছিল অন্যগুলোর থেকে, তাই না? হেলমেট ছাড়াই ঘুরে নিল সবাই। সেটা হচ্ছে সীতাপুর বিচ, সবই সেম বিচ। ডগেশ কিউটের রাইসের জন্য। তো আমরা সানরাইজটা মিস করে গেলাম, সানসেট মিস করিনি, সানরাইজটা মিস করে গেলাম। এই ওই ঘুমে বুঝতে পারছি না। আমাদের সাওয়ারি এখানকার নীল আইল্যান্ডের সাওয়ারি 100 রুপিসের তেল ভরলাম, পারফেক্ট। একদিন পুরো পারফেক্ট চলবে। এখনো শেষ হয়নি। যে নীল আইল্যান্ডটা, এটা ডিস্টেন্স হচ্ছে পুরোটা কভার আপ করে 7 কিলোমিটার, তাই তো বললো? 7 কিলোমিটারে পুরো নীল আইল্যান্ড এটা। কারণ আমরা যখন সীতাপুর গেলাম ওখানেই এন্ড পুরো রাস্তা, আর কোনো ওখানে রাস্তাই নেই। তো তোমাদের যেটা বলছিলাম যে এই পুরো আইল্যান্ড, নীল আইল্যান্ডের পুরো ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, পুরো এর মধ্যেই শেষ প্রপার্টি, মানে পুরো আইল্যান্ডটা। আর যে আমরা যে সীতাপুর গেলাম এখন, তো ওখানে পুরো এই আইল্যান্ডে এন্ড, এরপরে আর ওই সাইডে আর যাওয়া যাবে না। তো এটাই, বাট নাইস, খুব সুন্দর জায়গা। ব্রেকফাস্ট করতে আসলাম, ব্রেকফাস্টে জাস্ট ফুডস, জাস্ট অনলি ফুডস। না হোটেলে ওয়াইফাই চলছে না, এখানে কোনো নেটওয়ার্ক আছে, কোনো কাজ পাচ্ছি না। তো কী করবো, আইরন করে রাখছি। তো অন্য কোথাও গিয়ে আইরন অ্যাভেলেবেল পাবো কি পাবো না, তো আইরন করে রাখছি। চেক আউট টাইম 9টার সময়, আর এখন বাজে 10:10 যাওয়ার জন্য রেডি। সো চলো নিচে গাড়ির স্কুটিটা আমাদের দিতে হবে, অ্যান্ড গাড়িও নিচে দাঁড়ানো।
তো চলো ভেতরে দেখাচ্ছি। কার লাগেজ যাচ্ছে আর আমরা স্কুটিতে, বাস স্কুটিটাকে আমাদের দিতে হবে এখন। কেস হয়ে গেছে, হেলমেট ছাড়া চালাচ্ছে। ড্রাইভার বললো যে হেলমেটটা পরে নিতে, বাট আমরা তাও পড়িনি, কারণ এতদিন দুদিন কিছু মানে কিছুই হয়নি, হুট করে হয়। এই যে কার, চলো চলো, এটাই হয় বেশি ওভার স্মার্ট হলে এটাই হবে, তাই তো। 500 আমাদের ফাইন দিতে হবে, বাট এটা অফিসিয়ালি ফাইন, এটা কোনো আনঅফিসিয়ালি না। সো ঠিক আছে, মিস্টেক করে মানুষ গাড়ি যাচ্ছে লাগেজ, আর লাগেজের ওনাররা যাচ্ছে স্কুটিতে। স্কুটিতে ফান বেশি, তাই নাকি? স্কুটিতেই ফান, আর স্কুটি তো আমাদের দিতেও হবে। চলো, সেফটি ফার্স্ট না, হ্যাঁ। করতে বলি আপনি ঠিক চালাবেন, কে যদি মেরে দিয়ে যায় না এটা মিস্টেক, এমার্জেন্সিতেও হেলি আসবে না। হ্যালো, গাড়ি রেখে দিয়েছি দোকানে, আসো। হ্যাঁ ঠিক আছে। মিস্টেক করে মানুষ শেখে আর কি, মিস্টেক হয়ে গেল। আর আমাদের খুব বাজে অভ্যাস হয়ে গেছে, জিম যাওয়ার জানি সময়, জানি সবাই রাখনা না বাইরে তো, হ্যাঁ জিম যাওয়ার সময় স্কুটি নিয়ে যাই, এমনি গরম না, হেলমেট পরলে আর ভিজে যায় মাথা। কিন্তু ওটাই তো ওটাই সেফটি সেফটি ফার্স্ট। ফার্স্ট। ওই এখন না হ্যাঁ আপনাকে কিছু বলবেন না, হ্যাঁ। ওই যে কার স্কুটি না ওকে দেবে ঠাপ। তাই বুঝলেন? হ্যাঁ এখানে রুল আছে অনেক, পারমিট যখন ওই ফিটনেসের সময় ড্রামা করবে, এর জন্য খালি হেলমেট করতে পারে, বুঝেছেন? ওর অসুবিধা, ওর গাড়ির নাম্বার ফাম্বার লিখে রেখেছে। লিমিটেড গাড়ি তো, লিমিটেড, সবার 5টা 10টা 120টা টু হুইলার, জানাশোনা আছে, ওকে দেবে, বুঝেছেন না? ওকে ডাকবে থানায়, ক্লাস নেবে। না গেস্টদের এমনিতে কিছু বলে না, গেস্টের অবস না, কিছু বলে না, হুট করে কিছু বলে না। কিন্তু অন্য লোক যদি থাকতো না, হ্যাঁ, মানে এখানকার লোকাল, না মানে অন্য পুলিশেরা থাকলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো সমান না। না না তাই তো, আচ্ছা ওখান থেকে কেউ টেনে বেরিয়ে যেত, না, কোথায় তাহলে তো যাবেন? বাজে। কোথায় যাবেন বলেন? আমার তো ধরেন টেনে বেরিয়ে হ্যাঁ, এখানে বেরিয়ে যেতে গেলাম, দিলাম, ব্যাস। সব দোকানের সামনে সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, আরো বাজে কেস দাঁড়াবে। আর ওদের সঙ্গে যত কথা বলবেন, আমাদের আন্দামান পুলিশ হ্যাঁ। মিটার চড়তে থাকবে, হ্যাঁ। এখানে সবাই আমরা কোনো পুলিশ কথা আলাদের, বাড়াইনি, ধরে ফার্স্টে স্যালেন্ডার করে দিয়েছি। এখানে পুলিশ আলাদের স্টার্টিং স্যালারি একদম 50,000, স্যালেন্ডার করেছি, কোনো তর্কে যাই। 40 থেকে স্টার্টিং স্যালারি। ডাব খেতে নামলাম, হালকা মালাই নিলে, হালকা মালাই নিলে জলটা মিষ্টি হয়। আর একটা বেশি করে দেখে দেবেন। আমার গাড়ি আর লাগবে না, হ্যাঁ এখানে বসে খেয়ে নিই। না থাকি, একটু এসিতে বসে খাই। আবার ইটে এটা আমাদের জানা, কি অবস্থা, মিস্টেক করতে করতে আর কত মিস্টেক হবে। এটা ছবি তোলার মতো না, বুঝলে, নটিকাটা বেশ, এই যে আমাদের শিপ, নটিকা আরো বেটার। ডায়েট করে, ডায়েট কোকটা খুব হয়েছে, অ্যাডিকশন লেগে গেছে ডায়েট কোকের। চলে এসছি গাইস, পোর্ট প্লেয়ারে চলে এসছি। তো এখন ওয়েট করছি কার আসার জন্য, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখন আসেনি। কিছু সত্তা আমাদের লাগেজ, পড়াশোনা করতে বাঙালি খাবার। তো এই পোর্ট প্লেয়ারে নাম নিয়ে লাঞ্চ টাঞ্চ করলাম, নামার পর আবার সেই সেম হোটেল টিএসজি গ্র্যান্ড, যেখানে ফার্স্ট ডে স্টে করেছিলাম ওখানেই আবার আজকে লাস্ট দিন স্টে করব। দেন কালকে চেক আউট করে কিছু সাইট সিইং করে ডিরেক্ট এয়ারপোর্ট। লেটস গো। লিফটে ছিলাম, লিফট বন্ধ হয়ে গেছে, এখানে কারেন্ট চলে গেছে, আমাদের ফোন তো করতে পারবো না, না নেটওয়ার্ক নেই এখানে। নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক উড়ে গেছে। Me la robó de menor.